নিজেকে যারা বুদ্ধিমান ভাবে পৃথিবীতে তারাই হচ্ছে সবচেয়ে বড় মূর্খ, আর তুমি তাদেরই একজন। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ যে এত নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। কত বড় অপরাধে আমি অপরাধী যে গুন্ডা ভাড়া করে নিয়ে এসেছো আমার জীবনটা শেষ করে দিতে। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার উপর প্রতিশোধ নিতে পারি, কেড়ে নিতে পারি তোমার মান সম্ভ্রম নারীত্ব, কিন্তু আমি তা করব না, কারণ ওটা পশুদের কাজ। তুমি আমাকে রক্তাক্ত আর ক্ষত বিক্ষত করে যে আনন্দ পেতে চেয়েছিলে সে আনন্দ থেকে তোমাকে আমি বঞ্চিত করব না। আজ আমি তোমাকে এতটাই নিচে নামাবো যে তোমার বিবেকে তোমার কৃতকর্মের জন্য ধিক্কার দেবে। মার আমাকে, মার 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 আমাকে, মার মার আমাকে, মার। থামলি কেন? মার মার, শেষ করে দে আমাকে, নইলে তাদেরকে শেষ করে ফেলবো। মার 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 বলছি। বল বাবা, তোর এই অবস্থা হইল কেমনে? কে তোরে এইভাবে মারলো? কেউ মারেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। অসম্ভব, এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে না। কেউ তোমাকে কিছু দিয়ে আঘাত করেছে, তুমি আমাদের কাছে লুকিয়ে যাচ্ছ ভাইয়া। নিশ্চয়ই লুকাইতাছস, যে তোরে এইভাবে আঘাত করছে আল্লাহ জানতা না। সামান্য একটা ঘটনার জন্য তুমি কাউকে অভিশাপ দিও না, ভুল তো মানুষই করে। দেখুন, আপনি ভুল করছেন, ইটস এ সিম্পলি অ্যাক্সিডেন্ট। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ যে এত নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। সামান্য একটা ঘটনার জন্য তুমি কাউকে অভিশাপ দিও না, ভুল তো মানুষই করে। মে কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার বলুন। সরকার পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীনে বরাদ্দ করার জন্য যে টেন্ডার ডেকেছিল তাতে যিনি 1 নম্বরে আছেন ওনার ফাইলটা নিয়ে এসেছি। এখন আপনার সইটা হয়ে গেলেই ফাইনাল রিপোর্টটা দিতে পারবো। কি যেন ভদ্রলোকের নাম? মিস্টার বাবা খান, গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এক কথায় বলতে পারেন ঢাকার কুমির। কিন্তু গাজী সাহেব, আপনার বিগলিত ভাব দেখে মনে হচ্ছে আপনি সেই কুমিরের ছানা। কি যে বলেন স্যার। আসতে পারি? আসুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বলুন। জি, আমার নাম আলতাফ চৌধুরী। পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠানের জন্য যে টেন্ডার আপনারা ডেকেছিলেন ওসব বোর্ড মিটিং এর ডিসিশন হয়ে গেছে। বিলটা পেয়েছেন মিস্টার বাবা খান। আমি জানি, কিন্তু টেন্ডার দাখিল করার সময় পুরো আর্নেস্ট মানি আমি বৈদেশিক মুদ্রায় জমা দিয়েছি। দেখুন, হিয়ার আর দ্য পেপারস। আপনাদের রুলস এন্ড রেগুলেশনে আছে, যদি কেউ কোনো শিল্প প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় ক্রয় করতে চায় তবে তাকে অগ্রাধিকার দেয়া হবে। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যিনি পাচ্ছেন তিনি বাংলাদেশি টাকায় মিলটি ক্রয় করতে আগ্রহী, আর সেই কারণেই আপনার কাছে আসা। বসুন। গাজী সাহেব, কি ব্যাপার বলুন তো? জি মানে আমি স্যার। আমি স্যার? আমি স্যার মানেটা কি? বোর্ড মিটিং এ টেন্ডার গুলো খুলে পড়ার দায়িত্ব ছিল আপনার, অথচ আপনি। স্যার আমি দেখেছি, কিন্তু ইচ্ছে করে পড়িনি। হোয়াট ননসেন্স! কি বাজে কথা বলছেন? রাগ করবেন না স্যার, আমার কথা শুনুন। বাবা খান লোকটা খুব ডেঞ্জারাস, কঠিন সন্ত্রাসী। মিলটা না পেলে আপনার আর আমার দুজনেরই সর্বনাশ হবে। ওর কাছে মানুষ মারা আর পাখি মারা একই কথা। Shut up! Do you treat yourself as an officer? একজন সন্ত্রাসীর ভয়ে আপনি জেনুইন টেন্ডারকে অস্বীকার করে একজন গুন্ডা বদমাশের হাতে মিলটা তুলে দিতে চান? স্যার আমি কিন্তু আপনার ভালোর জন্যই। আর একটি কথাও বলবেন না। প্লিজ গেট আউট। আউট!
আই এম সরি মিস্টার আলতাফ, এই দুর্নীতির জন্য আমি লজ্জিত। বিলটি আপনিই পাবেন, এইটুকু আশ্বাস আমি আপনাকে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম গ্রেটফুল। ওয়েলকাম। ওর চিকিৎসা দরকার। তুই আমার ভাইয়ের মতো। আমি বাবা খান, আমার কাজে সামান্য ভুল হইলে আমি মানুষ হজম করে ফেলি, আর তুই আমার লোক হইয়া একটা ফাইল হজম করতে পারলি না। কিন্তু জানুস, ফেল শব্দটা আমার ভালো লাগে না। আমার নাম শোনার পরেও ও আমার অপমান করছে। আরে সৎ লোক ভালো লোক বেশি দিন বাঁচে না, ও বাঁচবো না। ওর চিকিৎসা দরকার। মিস্টার আলম, যে কোনো সময় আপনার স্ত্রীর প্রসব বেদনা উঠতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একটা ভালো ক্লিনিকে ভর্তি করে দেবেন। প্লিজ। থ্যাংক ইউ। রোকেয়া, অফিসে আমার একটা অত্যন্ত জরুরি মিটিং আছে, না গেলেই নয়। তুমি কিচ্ছু ভেবো না, আমি যাবো আর আসবো। হ্যাঁ, আসি। বাবা, তুমি এখন অফিসে যাবে না, আগে মাকে ক্লিনিকে নিয়ে চলো। যাব বাবা, অবশ্যই নিয়ে যাব, কিন্তু অফিসে আমাকে যেতেই হবে, খুব জরুরি একটা কাজ আছে। অফিসের কাজটা সেরেই আমি আসছি। হ্যাঁ, মা, মা গো, মা। থ্যাংক ইউ অল ফর দিস কোঅপারেশন। হ্যালো। হ্যালো বাবা, বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো, মা কেমন জানি করছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, কি হয়েছে, কি জানা আপনারা? তোকে চাই শালা। তোর নামই আলম, আমি বাবা খান। তোরে দেখার বড় স্বাদ ছিল আমার। তোর চোখে মুখে প্রচন্ড ঘৃণা। আমার ঘৃণা করস তুই? আমারে ঘৃণা করে লাভ নাই। বাংলাদেশে আমার মতো আরো অনেক বাবা খান আছে। কয়জন রে ঘৃণা করবি তুই? আমাকে কেন এখানে ধরে এনেছো? তুই সৎ লোক, তোর অনেক দাম, সেই দাম মিটাই দিব বলে ধরে আনছি। এই সৎ মানুষটা দাম মিটাই দি, যাতে মিলটা আমার নামে হয়ে যায়। এতে হইব না আরো লাগবো? আরে কি মুশকিল, দেখুক নাকি, ভালো মন্দ কিছু একটা কর। শোন, চাকরি থেকে পেনশন পাওয়ার পরেও সরকার এর বেশি দিতে পারবে না। দরিদ্র দেশ, দরিদ্র সরকার, বড় লোক হওয়ার চেষ্টা কর শালার পো। বোবা ডাকাইত, তেজ আছে, ওর তেজ আছে, 100% সৎ লোক। তোর চিকিৎসা দরকার।
লোকটাকে মেরে ফেললে? আমি মারলাম কই? মারলি তো তুই। আমি? তুই তুই মারছস। আমার গালে থাপ্পড় মাইরা বাইসে যাবি। আমার গালে? তরে আমি তিল তিল কইরা মারু। নরহত্যার দায়ে 14 বছরের দণ্ডিত আসামি হইয়া বাইসে থাকবি তুই। আয়, পুলিশে খবর দেয়। ধরে এটা শালারে। ওর বউ পোলা পাইন ঠিক করে পারুক। রানা তোর বাবা এখন আসছে না কেন? আমার গালে থাপ্পড় মাইরা বাইসে যাবি। তরে আমি তিল তিল কইরা মারু। নরহত্যার দায়ে 14 বছরের দণ্ডিত আসামি হইয়া বাইসে থাকবি তুই। বাবা বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো, মা কেমন জানি করছে। মা মা গো, আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। তোর বাবা এখন আসছে না কেন? না মা, অফিসের কাজটাই বাবার কাছে বড়, আমরা তার কেউ না। চলো মা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। মা মা গো, আঙ্কেল 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 আঙ্কেল, আমার মা ভীষণ অসুস্থ, একটু হাসপাতালে পৌঁছে দিন। আঙ্কেল আঙ্কেল যাই, থামান আঙ্কেল। লোকেরা! না, লোকেরা! লোকেরা! খবরদার, মাকে ছুবে না। আমার মা তোমার কেউ না, আমি তোমার ছেলে না। না, তুই আমার কথা শোন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার মাকে মেরে ফেলেছো, আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দাও। তুমি আমার মাকে মেরে ফেলেছো। অসম্ভব। কি অসম্ভব বাবা? দেখ মা, কি ষড়যন্ত্র, কি গভীর চক্রান্ত। মিস্টার আলমের মতো এমন সৎ অফিসারই হয় না। তিনি কাউকে খুন করতে পারেন, এটা আমি বিশ্বাস করতে পারি না। ভদ্রলোক ন্যায়সঙ্গত ভাবে মিলটি আমাকে পাইয়ে দিতে গিয়ে নিশ্চয়ই কোনো অশুভ চক্রান্তের শিকার হয়েছে। তোমারই এক স্বভাব, কারো কোনো বিপদের কথা শুনলে অমনি তোমার অস্থিরতা শুরু হয়ে যায়। আর তাছাড়া ঘটনাটা সত্যিও তো হতে পারে। সবকিছু ভালো মতো না জেনে কাউকে এতটা সৎ আর নির্দোষ ভাবাটা ঠিক নয়। কিন্তু মা, আলম সাহেবের ব্যাপারটা আলাদা। এই বিপদে তার পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি এক্ষুনি যাব, মিস্টার আলমের কাছ থেকে সবকিছু শুনবো। সবই তো শুনলেন, যা ঘটেছে কোনো কিছুই আমি গোপন করিনি। কিন্তু এখনো জানতে পারলাম না আমার সন্তানেরা কোথায়, কি অবস্থায় আছে। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, ওখানে কেউ নেই। আমি জানি ওদের আমি কোনো দিন খুঁজে পাবো না। এত ভেঙে পড়লে তো চলবে না, আপনার সন্তানদের খুঁজে বের করতে হবে। সেই সাথে এই মামলা থেকে আপনাকেও মুক্ত করতে হবে। অর্ডার অর্ডার। ভয় পাবেন না, এটা খেলনা পিস্তল। আচ্ছা মনে করুন আপনাকে আমি গুলি করব। এইভাবে আপনার বুকে আমি পিস্তল ধরলাম, গুলি বের হলো।
আপনি মারা গেলেন, কিন্তু পিস্তলের ট্রিগারের চাপ আমি দেইনি, চাপ দিয়েছে অন্য কেউ। চিকিৎসা দরকার। নিষেধ এসে করেন নাই তো? আরে এটা কেমনে হয়? পিস্তল আপনার হাতে আর ট্রিগারটা আপনার রাখতো না? এইটা তো অসম্ভব। ইয়েস, ইটস ইম্পসিবল। এটা অসম্ভব, কিন্তু এই খুনের বেলায় ঘটনাটি ঘটেছে তাই। ইয়োর অনার, পিস্তলের গায়ে আসামি মিস্টার আলমের হাতের ছাপ থাকলেও ট্রিগারে যে ছাপ রয়েছে তা আলম সাহেবের নয়, অন্য কারো আঙুলের ছাপ। প্রত্যেক অপরাধী অপরাধ করার পর নিজের অজান্তে কিছু না কিছু প্রমাণ রেখে যায়। তেমনি এই মামলার প্রকৃত খুনি পিস্তলে নিজের হাতের ছাপ মুছে আসামি মিস্টার আলমের হাতের ছাপ নিলেও ট্রিগারে নিজের আঙুলের ছাপ মুছতে ভুলে গেছেন, এবং এই একটি ভুলের কারণে খুনি নিজের পাতানো ফাঁদে নিজেই আটকে গেছেন। আর সেই ভদ্রবেশী মুখোশধারী জঘন্য খুনি হচ্ছেন বাদী মিস্টার বাবা খান। অবজেকশন ইউর অনার। মিস সাহানা আমার মক্কেলকে সরাসরি খুনি হিসাবে চিহ্নিত করছেন। খুন যে মিস্টার বাবা খান নিজেই করেছেন এমন কোন সুনির্দিষ্ট প্রমাণ তিনি আদালতে হাজির করতে পারেননি। আমার বিজ্ঞ প্রতিপক্ষ আইনজীবীর সাথে আমি সম্পূর্ণ একমত ইয়োর অনার। তেমন কোনো প্রমাণ আমার হাতে নেই। এই কারণে বাদী মিস্টার বাবা খানের আঙুলের ছাপ পরীক্ষা করার জন্য আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি। দ্যাটস অল ইয়োর অনার। আসামি পক্ষের আইনজীবীর আবেদন সর্বোপরি ন্যায় বিচারের স্বার্থে আদালত মিস্টার বাবা খানকে পুলিশের হেফাজতে নিয়ে তার আঙ্গুলের ছাপ পরীক্ষা করার নির্দেশ প্রদান করছে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের ভিত্তিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে মিস্টার আলম সম্পূর্ণ নির্দোষ। সুতরাং অর্থ আদালত মিস্টার আলমকে সসম্মানে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে, এবং সেই সাথে প্রমাণিত হয়েছে যে খুনটি বাবা খান নিজেই করেছেন। তাই আদালত মিস্টার বাবা খানকে বাংলাদেশ দণ্ডবিধির 320 ধারা মোতাবেক 14 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। ঘরের চেয়ে বারান্দা বড়, উকিলের চেয়ে ওকালতি বড়। হইব, বহুত উন্নতি হইব আপনার। কি রে গাজী, আমি তো আপনার কোনো কাজে লাগতে পারলাম না, কিছু করতে পারলাম না আপনার জন্য। দুঃখ করিস না, আমার অবর্তমানে তোর অনেক কিছু করার আছে। আমার একমাত্র ছেলে, জানের জান, কলিজার টুকরা, মিশার দায়িত্ব তোর উপর দিয়ে গেলাম, ওর জন্য কোনো কষ্ট না হয়। আমার ব্যবসা বাণিজ্য, সয় সম্পত্তি, লোকজন, এই সব দেখার দায়িত্ব তোর। কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক। আসবো, আমি সময় মতো ফিরে আসবো, আইসাই চিকিৎসা করবো। একটু রাখুন প্লিজ। রানা, হতাশ হবেন না, আপনার সন্তানদের একদিন না একদিন অবশ্যই খুঁজে পাবেন। আপনার কথাই যেন সত্যি হয়। আপনি আমার জন্য অনেক ঝামেলা পোহালেন, আপনাকে আর কষ্ট দিতে চাই না। আসি। কি বলছেন আপনি? আপনার জীবনে যে ঘটনা ঘটে গেল তার সঙ্গে আমার একটা যোগসূত্র আছে। না না, আপনার মনের যা অবস্থা, এই অবস্থায় আপনাকে একা ছেড়ে দিতে পারি না। তাছাড়া বাবা খান যে হিংস্র প্রকৃতির মানুষ, তার লোকেরা যে কোনো সময় আপনার একটা ক্ষতি করতে পারে। আপাতত কিছুদিন আপনি আমার ওখানে থাকবেন। না না, তা কি করে হয়? প্লিজ,
আপত্তি করবেন না। আপনার নিজের জন্য না হোক, ফর মাই স্যাটিসফ্যাকশন। চলুন। বাচ্চাটিকে একা এই অবস্থায় বড় অসীমভাবে কাঁদতে দেখে নিয়ে যাচ্ছি। যার বাচ্চা তাকে নিম্ন ঠিকানায় যোগাযোগ করে নিয়ে যাবার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। হায় আল্লাহ, ঠিকানা তো পান্তি দিয়ে মুছে গেছে। এখন আমি আমার বোনকে কোথায় খুঁজে পাবো? দেখি 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 সোনামণি, দেখি দেখি দেখি। কাজটা কি ঠিক হলো রে মা? কার না কার বাচ্চা এভাবে নিয়ে এলি। তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিকানা দিয়ে এসেছি। যার বাচ্চা সে এসে নিয়ে যাবে। কিন্তু ঘটনা যা শুনলাম তাতে বাচ্চাটাকে ওই অবস্থায় ওখানে রেখে এলে নির্ঘাত মারা পড়তো। আমার মনে হয় এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। চাচা, জলদি আসেন চাচা। সাগর, 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 বাবা, বাবা, সাগর, সাগর, বাবা, বাবা, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর। চাচা, ও সাগরকে পানি থেকে তুলেছে, নাহলে সবাই মরিয়ে যেত। নিজের জীবন বাজি রেখা তুমি আমার ছেলের মরণের হাত থেকে রক্ষা করছো। তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। এই টাকা কয়টা রাখো। আরে আরে শোনো, তোমার নাম কি? রানা। বাড়ি কোথায়? বাবাই কি করেন? আমার কোনো বাবা নেই, বাড়ি নেই, ঘর নেই, কেউ নেই। ছোট একটা বোন ছিল, সেও হারিয়ে গেছে। দুনিয়াতে আপন বলতে আমার আর কেউ নেই। কে ডাই কইছে তোমার কেউ নাই? সেই কখন থেকে ওর কান্না থামাবার চেষ্টা করছি, শেষে ভাবলাম খিদে পেয়েছে, তাই দুধ আনতে গেলাম। আর এদিকে আপনার কোলে উঠতে না উঠতে ওর কান্না থেমে গেল। মনে হচ্ছে মেয়েটির আসল বাবা আপনি, আর আমি খামাকাই নকল মা সেজে বসে আছি। দিন, আমার কাছে দিন। কতদিন হয়ে গেল, কই এখন পর্যন্ত কেউ তোকে নিতে এলো না। আচ্ছা, কি দরকার এইসব ঝামেলা? ইট ইজ বেটার ওকে কোনো এতিমখানায় দিয়া। আমি ওকে মানুষের মতো করে গড়ে তুলতে চাই বাবা। তোর এই আদর্শের কথাগুলো কোনো মাঠে ময়দানে বললে যথেষ্ট তালি পেতিস, বাট আই এম নট এ সেন্টিমেন্টাল ফুল অ্যাজ ইউ আর। আলম, আলম, প্লিজ তুমি ওকে একটু বোঝাও। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আমি জানি আপনি কি বলবেন। বাবার কথা যথেষ্ট যুক্তি আছে, আর আমার নিজের সুখের জন্য সেই যুক্তি মেনে নেয়াই আমার কর্তব্য। সব বাবাই চায় তার সন্তান সুখে থাকুক। এই শিশুটিকে লালন পালন করতে গিয়ে যদি আমার নিজের সুখকে জলাঞ্জলি দিতে হয়, আমি তাতে দ্বিধা করব না। তাই বলে সারা জীবন একা থাকবেন? একা থাকবো কেন? যদি কোনোদিন সংসারে সেরকম উদার মানুষটির সন্ধান পায় যে এই সন্তানটিকে মেনে নিতে পারবে, তখন নিঃসংকোচে তার গলায় মালা পরিয়ে দেব। এটা আপনার আবেগের কথা। জীবনটা আবেগের নয় মিস শাহানা। জীবনকে প্রতি মুহূর্তে বাস্তবের মুখোমুখি হতে হয়। একটু আগে যে উদার মানুষটির কথা বললেন, তার কাছে কি করে প্রমাণ করবেন এই সন্তান আপনার নয়, কুড়িয়ে পাওয়া সন্তান? কেন? প্রমাণ তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আপনি তো জানেন এই সন্তানটি কার। পারবেন সবকিছু মেনে নিয়ে আমাকে বিয়ে করতে? মিস্টার আলম, বড় বড় কথা বলা যায়, যুক্তি দিয়ে দিনকে রাত করা যায়, কিন্তু এই সংসারে নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে উদার হওয়া বড় কঠিন। কেউ পারে না। বড় বড় কথা বলা যায়, যুক্তি দিয়ে দিনকে রাত করা যায়, কিন্তু এই সংসারে নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে উদার হওয়া বড় কঠিন। আপনি তো জানেন এই সন্তানটি কার। পারবেন
সবকিছু মেনে নিয়ে আমাকে বিয়ে করতে? দেখছস রমজান, বড় সাহেবের মেয়ে আর তার জামাই দুইজনের মা নাইছে জব্বর। কিরে ভাইয়া, কি হয়েছে? কিছু না, কিছু না। কিরে রানা, কি খুঁজতেছস? আমার সব শেষ হয়ে গেছে, আমি সব হারিয়ে ফেলেছি। কি শেষ হয়ে গেছে? কি হারাইছস? বোনকে হারিয়েছি, চিঠিটা আমি পেয়েছিলাম, সেটা খুঁজে পাচ্ছি না। ও, শেষ হয়ে গেছে। আয় আমার লগে। এই নে, আমি যত্ন করে তুলে রাখছি। রানা, চাচা, রাস্তা থেকে তুলে আনা একটি ছেলে, সামান্য একটি চিঠির প্রতি তোমার এত যত্ন। আমি তো জানি এইটা সামান্য চিঠি না, এইটা তোর জীবন। হ্যাঁ, আমার জীবন। এতটা বছরে কাগজটাকে বুকে আগলে রেখেছি শুধুমাত্র একটি বিশ্বাস নিয়ে, যদি বোনটাকে ফিরে পাই। জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে। বাবা, বাবা, মা, বাবা। থাক থাক, আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, ফার্স্ট লেটার। কংগ্রাচুলেশন। দেখতে হবে না মেয়েটি কার? আমার বুঝি কেউ না। রিক্সা উল্টা ধাক্কা মারছে রে, মাথাটা ভেঙে গেছে রে। ও মারে গেছি রে। টাকার গন্ধ। 97, 98। শালা, আবারও তো দেখি দিটা কম। টাকার মুরগাটা তো ভালোই, এটা ধুন ধরতে। 9, 10, 11, 12, 13, অন্ধ ল্যাংরা লুলা, কয়টা খরার দেন বাবা। যা, মাফ কর। আপনি কি অন্যায় করছেন? আমি মাফ করতাম? হ্যাঁ, এই দেখেন না তো। দোয়া করি আল্লাহ আপনার অনেক বড় করব। ওই বেটা দোয়ার ফেরিয়ালা, আমার জন্য দোয়া করতে হইব না। আল্লাহ আমাদের ভালোই রাখছে, তুই তোর নিজের জন্য দোয়া কর। দেন না বাবা, আপনার তো খাস্তদারি গুণান গাছ, অনেক টাকা। টাকা দেখলো কেমনে? নজর ভালো না, কেমনি দেখতেছে? অন্ধরে ভালো করার ঔষধ আমার জানা আছে। ঔষধটা কই? এই যে খাইছে রে। বলছি রে, ছোটকালে ভিতর মা ছিল। মাশাআল্লাহ, এইভাবে তুই চারখান অন্ত পাইলে তো আমার মুদি দোকানই করতে হবে না, মফতের ব্যবসা। ভালো ধরছে। এবার ঠিকই পয়সা গেছি। মাপ চাই, থালদারে ঠুন্ডা বেলে লাইলে আমি খাবো কি? 420, 420, অন্ধ ল্যাংড়া লেলা থাবড়া দিমু। কাম কইরা খাইতে পারস না? চাকরির কথা সবাই কয়, কিন্তু কেউই দেয় না। মাল ছাড়ো। তা আমি কি মাল গাড়ি নাকি? কিসের মাল? আরে মাল বোঝে না, চাঁদা চাঁদা ট্যাক্স। ও চান্দাবাজ, মানে মডার্ন ফকির।
শালা ফকিরের জ্বালায় আর বাঁচলাম না। বাঁয়ে ফকির, ডাইনে ফকির, সামনে ফকির, পিছে ফকির, ট্রাফিক সিগন্যালও ফকির। এই হুম? আমরা ফকির না, চাঁদা কালেক্টর। আরে ওই চান্দা, ঘুষ আর ভিক্ষা একই কথা। ঠিক কইছেন। এই চান্দা পাত্রী জ্বালায় অহন পাবলিকের ভিক্ষার বাজেট ফেল, কেউ আর দেয় তাই না। ও মা গো! না আমি যা কইছি কেউ বুঝে নাই, আপনারা বুঝছেন না। ওই যে আমার কি করতে কলা খাই তুই আর খাইছি, খালি খালি চুল করে। দেখেন না, বাতাস খান, বাতাস খান, বাতাস খান। গরিবের কলসি ভাই আছে, তার একটা টেকনিক্যাল মাইট দিতাছি। জুতা ধোয় নাই, ধোয়তাছি। এই যে ভাই, এতক্ষণ বাতাস খেয়েছেন, পানি খান, পানি খান। ওই শয়তানের বাচ্চারা, কুত্তার ঘরের কুত্তারা, ফকিন্নির পোলা, চান্দাখোর, ওহন পলাশ কেন, ওহন পলাশ কেন? বাবা, তোর এই কোথাও লাগে নাই তো? না, ঠিক আছে। পাল্লায় বাঁচাইছে। যা ঘরে যা, ঘরে যা। উফ, কি কাণ্ড! এই সাজা মিয়া, কে যা হবার তা তো হইছেই। ভিক্ষা তো দিলেন না, আমার যেগুলি নিয়েছিলেন এগুলি ফেরত দেন, আমি যাইগা। পাঁচটা ফট্টু আন্টি কেন, দেখতে তো লাগে একেবারে সুরের মতো, কিন্তু মানুষটা তুই ভালো। আমার জান বাঁচাইছস, ভালো কথা। কামের কথা কইতাছিলি না? কাম করবি যদি দেন করুম। বেশ, তাইলে আজ থেকেই আমার দোকানে লাগিয়া পড়। খাম থাকুন ফ্রি, মাস গেলে কিছু দিমুনে। ঠিক আছে? সত্যি কইতেছেন? আমার আর ভিক্ষা করতে হইব না। হায় কয় কি, আমি কাম করে খামু। আমার একটু দোয়া করেন, আমার একটু দোয়া করেন, দোয়া করেন। হাই, গুড মর্নিং। ব্যাড মর্নিং। গুড মর্নিং। Julie, how nice you are. I love you. I hate you. তোরে পাগলামি আর কতদিন চলবে? পাগলামি নয়, পাগলামি নয়, এই তো জীবন। হুম, প্রেম ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্য নেই। হুম। অতএব যতদিন না কোনো সুন্দরীর ভালোবাসা পাচ্ছি, প্রেমের ভুবনে আমার এই অভিযান চলতেই থাকবে। আয় মন্টি, মাই লাভ। দেখ দেখ, ওই যে আসছেন ব্যক্তিত্ববান পুরুষ। ইডিয়েট, ননসেন্স। মেয়েদের সাথে বদমাশি করতে লজ্জা করে না? আমি ইচ্ছে করে। শাট আপ! সাধু সাজতে হবে না। মেয়ে মানুষ দেখলে সব শয়তানি বুদ্ধি মাথায় বের করে। দেখুন, আপনি ভুল করছেন। ইটস এ সিম্পলি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট নয়, অসভ্য ছেলেদের বিকৃত রুচি।
1 লাখ কেন? তুমি চাইলে 5 লাখ। সবই তো তোমার বাবা জনাব বাবা খানের। থ্যাংক ইউ আমি তো রক্ষক মাত্র। আঙ্কেল, কবিতা কোথায়? হাই কবিতা। মা কবিতা, তোর এই অবস্থা কেন? গেলি ভার্সিটিতে, এলি হাডুডু খেলে, এই নিঃশ্বাসে কখন থেকে অপেক্ষা করছে। আঙ্কেল, কি ব্যাপার বাবাজি? কিছুই তো বুঝলাম না। ডোন্ট ওয়ারি, আমি দেখি। হ্যাঁ, এই সেই ভালো। দেখো দেখো। কোন সাহসে আমার বেডরুমে ঢুকে? কেন, নিষেধ আছে নাকি? আরে 2 মাস পরে ড্যাডি জেল থেকে বেরোলেই তোমার সাথে একই রুমে একই বিছানায় থাকতে হবে। আই মিন বিয়ে করেই। হাউ ডিয়ার ইউ! কি করে ভাবলে তোমার মতো একটা লম্পট, নেশাখোর আর চরিত্রহীনকে আমি বিয়ে করব? যে বিশেষণগুলো তুমি আমার জন্য ব্যবহার করলে তা অবশ্য মিথ্যে নয়, কিন্তু বেরিয়ে যাও। খুব রেগে গেছো মনে হয়। মেয়ে মানুষের এত রাগ ভালো নয়, আর রাগ দেখিয়ে লাভই বা কি? তোমার বাবা গাজী মাসুদ সাহেব তো আমার সঙ্গে তোমাকে বিয়ে দেবার জন্য 4 পায়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি তুমি বেরিয়ে যাও। কবিতা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। হুম, তোমার মতো ইতরের সাথে এর চেয়ে ভালো কিছু করার আছে বলে আমার জানা নেই। গেট আউট, আউট! বইয়া বইয়া ঘুম পারিলাম, বন্ধুর দেখা পাইলাম না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারিয়ে আমি মজা দেখাবো। মজা টজা পরে দেখেন, আগে 1 কেজি আটা দেন। দিলাম। রূপে তোমার আগুন জ্বলে, যৌবন ভরা সঙ্গে, রূপের সুতা পান করিয়া হমু আমি দিওয়ানা। পরে হইয়েন, আগে আটা দেন। কই তরি আটা খাইবা কেন? আটা তো হুক না। চাই নাও, ভাত খাও। ভাতে রস আছে, শরীরে রস হইব। চাইলা মাটা দেয় চাই, বুঝছি। পাইছি, একটা সুগন্ধি সাবান দেন তো। না থাক, টাকা তো আনি নাই। বাকি থাকবো, আমি আসি, কোনো অসুবিধা নাই। সাবান কেন? দিতাছি দিতাছি। তুমি শ্যাম্পু লয়ে যাও, ভালো করে চুলে মাখবা। কি দুর্গন্ধ! আজে বাজে তেল মাখলে মাথার টাক পূজা যাইব তো। আসো, ব্যাগটা ভরে দিই। আরে কত কিছু দিমু, দেখো। এই তেল নাও, এই তেল মাখলে চুলগুলি কেমন ঝলমল ঝলমল করবো। লিপস্টিক দিদাছি দিদাছি। লিপস্টিক এই লগে দিলাম অ্যারোমেটিক। আরো দিদাছি আরো দিদাছি। তাড়াতাড়ি। তোর বাপ দাদা আসলে একটা খাচ্ছ, আস্তা খাসি মুরগি খেয়ে ফেলায়। আমার শাশা কত ভালো, পাইলে খায় না পাইলে খায় না। আর দিদাছি তো, কি কি করো জিনিস ফালাইও না, ফালাইলে আল্লাহ গুনা দেয়। ভালো করে ব্যাগটা ধরো। এই লাও এই লাও, এই বিস্কুট দিতেছি। তোমার বাবারে কইও তার মধ্যে বিদাইয়া তারপর খাইতে। ওকে না তো দূর। আচ্ছা পড়ো, এটা পড়লো। আগে ব্যাগটা বুঝে লাও, আগে ব্যাগটা বুঝে লাও। সাফাই আইতে না আইতে। আই হাই রে, তোমার কত দিতেছি, তুমি কত। ভাই আপনি আইলেন কেমনে? আমার কি যেমন লাগতেছে কথা কর। চাচা ভাই কথা কর, আপনি কথা কবেন না। ইন্দুর মারার ওষুধটা দে। ইন্দুর মরছে কেমনে? এমনে ইন্দুর, এই লন ইন্দুর ইন্দুর। মাইন্ডসে তো সিরা খাওয়ায়। দে দে দে। আমি আমি খাবো না দাদা রে, আমি খাবো না রে দাদা। ও আমি বাবা গেছি রে মা, ও বাবা বাবা গেছি রে বাবা রে। মহারাম দাদা পিরিত কইরা আমার দোকানটারে শেষ করে ফেলাইছে।
এই ওই দেখ দেখ এই শোন হ্যাঁ ঠিক আছে ওকে ধর আশ্চর্য সেদিনে সেই তিরস্কারও দেখছি আপনাকে মানুষ করেনি কুকুরের লেজ যে কখনো সোজা হয় না আপনি আবার সেটা প্রমাণ করলেন আমি বুঝতে পারছি না বারবার আপনার সাথে কেন এই অঘটনগুলো ঘটছে। আপনি সবই বুঝতে পারছেন এবং ইচ্ছে করে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন আপনি আপনি আমাকে অযথা দোষারোপ করছেন। আসলে আসলে জানোয়ারেরও কয়েকটা শ্রেণী আছে আর আপনি হচ্ছেন সবচেয়ে নিচু শ্রেণীর জানোয়ার দেখুন মিস, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার সীমানা তোমার জানা নেই ইউ রাস্কেল অনেক অনেক সহ্য করেছে আপনার অপমান। এর আগেও একদিন আমাকে আপনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, সেদিন আমি কিছু বলিনি। তাছাড়া আপনি এমন আহামরি শ্রেণীর সুন্দরী নন যে প্রজাপতির মতো বারবার আপনার রূপের আগুনে আমি ঝাঁপ দেব। নিজেকে এতটা মূল্যবান আর উপসী ভাবাটাও বিকৃত মস্তিষ্কের লক্ষণ। কথায় আছে না চুরি চুরি আবার সিনা জুরি দোষ করবে আবার বড় গলা করে কথাও বলবে তুই সব নীরবে সহ্য করলি আমি হলে আমি ওর 12টা বাজিয়ে ছাড়বো। 12টা বেজে গেল, এখনো ঝিনুকের পাত্তাই নেই। দুই শালা প্রেম করে কোন শালা? কোথায় যে গেল? এই এই দেখো দেখো যাও ও সবুজ হ্যাঁ তোমার সেদিনে সেই গানটা একটু গাও না। গাবু গা তুমি যে আমার ওগো তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো। দেখুন তো কটা বাজে। 12টা। ও না ভাই, মাপ চাই। আমি হাত জোর করছি, রোজ রোজ তোমার জন্য ওয়েট করতে হবে এই শর্তে প্রেম করতে আমি রাজি নই। নিজেকে যারা বুদ্ধিমান ভাবে পৃথিবীতে তারাই হচ্ছে সবচেয়ে বড় মূর্খ, আর তুমি তাদেরই একজন। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ যে এত নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। কত বড় অপরাধে আমি অপরাধী যে গুন্ডা ভাড়া করে নিয়ে এসেছো আমার জীবনটা শেষ করে দিতে। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার উপর প্রতিশোধ নিতে পারি, কেড়ে নিতে পারি তোমার মান সম্ভ্রম নারীত্ব, কিন্তু আমি তা করব না, কারণ ওটা পশুদের কাজ। তুমি আমাকে রক্তাক্ত আর ক্ষত বিক্ষত করে যে আনন্দ পেতে চেয়েছিলে সে আনন্দ থেকে তোমাকে আমি বঞ্চিত করব না। আজ আমি তোমাকে এতটাই নিচে নামাবো যে তোমার বিবেকে তোমার কৃতকর্মের জন্য ধিক্কার দেবে। মার আমাকে, মার 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 আমাকে, মার মার আমাকে, মার।
থামলি কেন? মার, মার! শেষ করে দে আমাকে, নইলে তাদেরকে শেষ করে ফেলবো। মার, মার, মার বলছি। বল বাবা, তোর এই অবস্থা হইল কেমনে? কে তোরে এইভাবে মারলো? কেউ মারেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। অসম্ভব, এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে না। কেউ তোমাকে কিছু দিয়ে আঘাত করেছে, তুমি আমাদের কাছে লুকিয়ে যাচ্ছ ভাইয়া। নিশ্চয়ই লুকাইতাছস, যে তোরে এইভাবে আঘাত করছে আল্লাহ জানতাম না, সামান্য একটা ঘটনার জন্য তুমি কাউকে অভিশাপ দিও না। ভুল তো মানুষই করে। দেখুন, আপনি ভুল করছেন। ইটস এ সিম্পলি অ্যাক্সিডেন্ট। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ যে এত নিচে নামতে পারে, এটা আমার জানা ছিল না। সামান্য একটা ঘটনার জন্য তুমি কাউকে অভিশাপ দিও না। ভুল তো মানুষই করে। হাই বুলবুলি, কি দীঘল কালো তোমার চুলগুলি। হাই জুলি। আরে ফুল ফোটে বোম ফোটে নারী পটে না, হায় নারী পটে না, হায় নারী পটে না। এই যে দোস্ত রানা, কোথায় মেলেছিলে ডানা? 5-7 দিন তোর কোনো দেখা সাক্ষাৎ নেই, ব্যাপার কি? দোস্ত, কাউকে আবার পটিয়ে টটিয়ে ফেলিসনি তো? মেয়েদের পটানো আমার কাজ নয়, ওটা তোদের কাজ। আমরা আর পারলাম কই, পটে না পটে না। পটাতে জানতে হয়। বুঝলাম, আমরা জানি না। হ্যাঁ, তা তুমি কাউকে পটিয়ে দেখাও না। আরে ও পটাবে কি? পটাতে হলে মন থাকা চাই, আর ওর তো মনই নেই। ওসব ফালতু কাজ করার সময় আমার নেই। সময় না, সময় না, আসলে মুরদ নেই। কি বললি? বললো যা পারবি না তা নিয়ে আর জ্ঞান দিস না। পারবো না? পারলে দেখা। দেখতে চাস? হ্যাঁ, বাজি ধর। বাজি যদি পারিস সবাইকে চাইনিজ খাওয়াবো। বল, কাকে পটাতে হবে? হাই বেচ, কবিতা, কবিতাকে পটা। কি রে দাড়ি রলি যে, যা। রানা, 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 সেদিনে সেই ঘটনার পর থেকে এক মুহূর্ত আমি শান্তি পাচ্ছি না। আমি হেরে গেছি রানা, তোমার ওই বিশাল মনের কাছে আমি হেরে গেছি। তোমার মাঝে আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলেছি, ভালোবেসে ফেলেছি তোমাকে। আমাকে? হ্যাঁ রানা, আমি তোমাকে ভালোবাসি। কবিতা, আমি কল্পনা করতে পারি না কোনো মেয়ে আমাকে ভালোবাসতে পারে, তাও আবার তোমার মতো মেয়ে। হ্যাঁ রানা, তোমার ব্যক্তিত্ব আমার কাছে তোমাকে করেছে অসাধারণ একজন মানুষ। কবিতা, আমি কি পারবো তোমার ভালোবাসার মর্যাদা দিতে? তুমি পারো, শুধু তুমি পারো অনুশোচনার আগুনে দগ্ধ আমার এই মনকে তোমার ভালোবাসার ছোঁয়া একটু শান্তি দিতে। হ্যাঁ,
নাটক করলি, উফ, তুলনা হয় না তোর অভিনয়ের, একেবারে নিখুঁত। আচ্ছা, কি এমন কথা বললি যে কবিতার মতো মেয়ে পটে গেল? খালি মুখে কোনো কথা নয়, বাজের শর্ত অনুযায়ী আগে চাইনিজ। ওকে ওকে, আজ সন্ধ্যায় চাংপাইতে। আমি কি পারবো তোমার ভালোবাসার মর্যাদা দিতে? তুমি পারো, শুধু তুমি পারো অনুশোচনার আগুনে দগ্ধ আমার এই মনকে তোমার ভালোবাসার ছোঁয়া একটু শান্তি দিতে। হ্যালো, কিরে? না না না, আমি বিশ্বাস করি না। বেশ, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আজ সন্ধ্যায় চাংপাইতে গেলেই সব টের পাবি। বন্ধু কি শোনাইলা, বুকে আগুন ধরাইলা, আমার মনের মাঝে এখন শুধু পাইকুম পাইকুম। তারপর কবিতা কি বলল? তোমার ব্যক্তিত্ব, তোমার মহত্ব আমার কাছে তোমাকে করেছে অসাধারণ। তোমার স্বকীয়তা আমাকে মুগ্ধ করেছে। আমারে দেখা কেউ মুগ্ধ হইল না। তারপর তোমার মাঝে আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলেছি। রানা, আমি তোমাকে ভালোবাসি। পাগল মন মন রে, মন কেন এত কথা বল? দোস্ত, তারপর তুই কি বললি? আমি বললাম, কবিতা, আমি কি পারবো তোমার ভালোবাসার মর্যাদা দিতে? বন্ধু, তুই না পারলে আমারে ক, বসলে ভালো লাগে। তো তুই থামলে ভাল লাগে না। তারপর কবিতা কি বলল? বলল, রানা, তুমি পারো, শুধু তুমিই পারো তোমার ভালোবাসার ছোঁয়া আমার জীবনটা ধন্য করতে। এই অভিনয়ের জন্য তোকে জাতীয় প্রেমিক হিসেবে পুরস্কার দেওয়া উচিত। আরে আমি নিজেই তো বুঝতে পারিনি কি সাংঘাতিক একটা নাটক। আর আমিও বুঝতে পারিনি তুমি এতটা নিচ। সামান্য একটু লোভে আমার পবিত্র ভালোবাসাকে তুমি খোলা বাজারে বিকিয়ে দিলে। আমি তোমাকে সাগরের মতো বিশাল আর আকাশের মতো উদার ভেবেছিলাম, কিন্তু তুমি আসলে নর্দমার একটা কীট। আমি তোমাকে অসাধারণ ভেবেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি একটা ঠক প্রতারক। তোমার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল, কিন্তু ওটা ছিল তোমার ছদ্মবেশ। আসলে আসলে তুমি একটা অমানুষ জানোয়ার। যেদিন তুমি মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য বুঝতে পারবে, সেদিন নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করবে। কবিতা, কবিতা, আমার কথা শোনো প্লিজ। কদিন থেকে ছটফট করছি তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে কথা বলার জন্য। চাইনিজের সে ঘটনার পর থেকে প্রতিদিন আমি কলেজে তোমার জন্য অপেক্ষা করেছি। আমি আমার সমস্ত দোষ স্বীকার করছি, তোমার সাথে মিথ্যে প্রেমের নাটক করেছি, সবার কাছে তোমাকে ছোট করেছি। আমি কোনো ইতিহাস শুনতে চাই না। কবিতা, ভুল তো মানুষই করে, তার জন্য কি কোনো ক্ষমা নেই? আমি তোমাকে কেমন করে বোঝাবো এই কটা দিন আমার কি করে কেটেছে? সেদিনের ঘটনার পর থেকে আমি আমাকে ঘৃণা করতে শুরু করেছি, ভালোবেসে ফেলেছি তোমাকে। হ্যাঁ কবিতা, আই লাভ ইউ। শাট আপ, লেট মি গো। কবিতা, তোমাকে কি করে বোঝাই আমি তোমাকে কতটুকু ভালোবাসি? ছাড়ো, ছাড়ো আমাকে।
কবিতা, কবিতা, তোমাকে বিশ্বাস করাতে হলে নিজের জীবন শেষ করে দেওয়া ছাড়া এই মুহূর্তে আমার আর কোনো পথ জানা নেই। তুমি যদি চাও তাহলে আমি আমার জীবন দিয়ে তা প্রমাণ করব। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, একটা কথা মনে রেখো কবিতা, আজ আমি যা করছি তা যদি তুমি প্রতারণা কিংবা নাটক ভেবে থাকো তাহলে ভুল করবে, আর এই ভুলের আগুনে সারা জীবন তোমাকে জ্বলতে হবে। রানা, 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 রানা। গাছে বাইগুন ধরছে, বন্ধু তোমার কথা মনে পড়ছে। হ্যাঁ, জায়গা জায়গা এই তো কতরি 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 সেদিন তোমার কিছু দিতে পারি নাই, আজকা আজকা তোমার আমি দিমুই। এই কাঁথাটা খোলো, কাঁথাটা খোলো। আর কাঁথা মানে কোস্তাবাতো, কোস্তাবাতো দিতাছি। এই এই লো সাবান, এই লো পাউডার, এই লো এটা কি লিপস্টিক, এই লো কি হচ্ছে এখানে? কিছু আমার মনে কিছু হয় নাই, আর কিছু হইব বলে তা আমার মনে হয় না। আমি কিছু দেখেও নাই। জলদি যাও, বাবা দেবে না। আচ্ছা 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 ছোট ভাই, ছোট ভাই কিছু হয় নাই, কিন্তু কিছু হইব। ছোট ভাই, ছোট ভাই, তোমার হাতে দড়ি পায়ে পড়ি, তুমি তার সাথে কিছু কইও না। সেদিন ইন্দুরি ওষুধ খাওয়াইতে চাইছে, আজকে আস্তা ডিম আমার পেটে ঢুকে দিব। তোমার ভাই বলি কিছু একটা কও কও। কি মুশকিল? ঠিক আছে ঠিক আছে, বলবো না। আচ্ছা আচ্ছা বলবো না। হ্যাঁ বলো না, বলো না। ভাবিস দেখলা ছোট ভাই, কনফার্ম খেতে ঠিক আছে। ও ভাই, আরে ময়লা কেনা ভালাইছেন? ছোট ভাই, বড় দেখে একটা ডিম উঠাও। আমি উঠাও না, উঠাবো। বড় 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 দেখে, বড় দেখে রাখো। ও ভাই, আরে ময়লার লগে একটা সোনার আংটি পাওয়া গেছে। এই সোনার আংটিটা কার? আরে আরে আংটি পাওয়া গেছে তো। সোনার আংটি আমার আমার সোনার আংটি আপনার। ছোট ভাই, আংটিটা ফেরত দাও, আর জায়গা মতো দাও। সবাই দাও। একটু বাকি আছে, একটু তেল দিয়ে ভাজতে খাইয়েন। যেমন দিলেন তেমন দিলাম। ভবিষ্যতে কি করবেন চিন্তা ভাবনা কই দেন। কি হয়েছে ভাই? ও ময়লা কি হয়েছে? বলি বন্ধ। ওর তো কখনো লেট হয় না, কিন্তু এখনো আসছে না কেন? গাড়ি ব্যাক কর। একা মনে হয়। তোরা বস, আমি একটু ফিল্ডিং মেরে আসি। হ্যাঁ, এক্সকিউজ মি, বসতে পারি? কিছু মনে করবেন না, ম্যাচ হবে। হোয়াট? ও সরি, কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? আপনি যদি আপত্তি না করেন আমি প্রক্সি দিতে পারি। ইয়ে ম্যাডাম, আশা করি আমার সঙ্গ আপনার খারাপ লাগবে না। 100% স্যাটিসফাইড করতে পারবো। ইউ বাস্টার্ড!
রূপে নয়, ভিতরেও আগুন আছে। আগুন নিয়ে খেলতেই তো মজা। ভেতরে ঢোকা। গাড়ি চালা। বাবা!